গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ একটা খুব ভালো দিন, আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। আজ একেবারে চলে এসেছি পুজো দিতে সকাল সকাল। আর এখানে দেখো রাধা আর কৃষ্ণর জন্য দুটো ফুলের মুকুট কিনে এনেছিলাম। আর এখানে এখনও তো কিছু ফুল দিয়ে সাজানো হয়নি, সাজাবো আমি আমার মতো করেই আমার ঠাকুরকে পুজো দেবো। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো একটু কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, খুবই অল্প তেল নিয়েছি, কেননা খুব অল্প করে একটু আলু চচ্চড়ি করছি। আর এই আলু চচ্চড়িটা খাওয়া হবে লুচির সাথে। আজকে তো নিরামিষ হবে, তাই সকালবেলা আজকে ভাবলাম মেয়েটাও আজকে স্কুলে যায়নি, ছুটি আছে, বাড়িতেই আছে, তাই আজকে ও লুচি খেতে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, তাই আজকে ওদের পছন্দেরই টিফিন। তাই লুচি আর তরকারি করে নিলাম সকাল সকাল। আর এখানে তেলটা নিয়ে গরম করা হয়ে গেছে, লুচিটা আবার ভেজে নেব। এই দেখো কেমন সুন্দর ফুলেছে বলো তো লুচিটা। হ্যাঁ, যদি ময়দাটা একটু মেখে রেখে দেওয়া হয় তাহলে সত্যি লুচি রুটি সবই ভালো হয়, দেখেছি রুটিও খুব ভালো হয়। ময়দাটা যদি অন্তত 10-15 মিনিট আগে মেখে রাখা হয় তাহলে লুচিও ভালো হয়। আর এখানে আমার লুচি ভাজা শুরু হয়ে গেছে দেখছো। চলো তাহলে একটা একটা করে লুচিগুলো ভেজে নিই। এগুলো একটা একটা করে ভাজতে তো একটু সময় লাগবে, তবে অনেকগুলো ভাজবো না, মোটামুটি একটু টিফিনে যে কটা লাগবে সেই কটাই ভাজবো। তাহলে গরম গরম লুচির সাথে আজকে টিফিন দিয়ে শুরু। আর আজকের রান্নাও তো নিরামিষ হবে। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তবে আজকের অনেক দিন পর খুব বানানোর ইচ্ছে করছে খিচুড়ি। তবে আমার ছেলে মেয়ে তো একদম খেতে চায় না, তবে আজকে ওদের টিফিনটা পছন্দের করে দিয়েছি আর বলেছি এই আজকে কিন্তু তোরা খিচুড়ি খাবি। তবে আজকে অজয় খেয়েছিল খিচুড়ি, কিন্তু মিষ্টি খায়নি। লুচি ছিল, ওর জন্য আমি দুটো লুচি রেখে দিয়েছিলাম, কেননা আমি জানি ও ঘরের খিচুড়ি একদম খেতে চায় না, কিন্তু কোথাও পুজোর ভোগ যদি দেয় তাহলে না পেলে সেটার জন্য ওর মনও খারাপ হয়, যে ওখানে মানে ভোগ দিচ্ছিল শুনেছে বা দেখেছে অথচ আনা হয়নি বা যাওয়া হয়নি। তাহলে আবার দেখেছি একটু মনটা খারাপ করে, যে মানে একটু ভোগটা পেলে ভালো হতো। যাকে চলো, মনের কথা আর কে জানে বলো তো। আর এই যে আমার টিফিন রেডি। আর এখানে তরকারিও করে নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে নিরামিষ তরকারি। আর এখানে মিষ্টির জন্য এই টিফিনটা নিয়ে নিয়েছি। আজকে মিষ্টির একটুখানি এক জায়গায় যাওয়ার আছে, একটু তোমাদের দাদার সাথেই পাঠাবো, তাই টিফিন করে মিঠিও যাচ্ছে। আর মিঠির পাটায় লেগেছে, তাই একটুখানি মানে কেমন করে করে হাঁটছে দেখো, এই দেখো ওর পায় না ব্যথা, ওই জন্য পাটা বেচারা মুড়তে পারছে না। চলো সকালকার মতো কিছুটা কাজ সারা হলো, এইবারে চলে এসেছি একেবারে দুপুরে। আর এখানে আলু ভাজা করেছি, একটু ঢেঁড়স ভাজা করেছি। আর এখন খিচুড়ি করি না বলে পাঁপড়টা আনা হয় না, আর পাঁপড়টা আনতে হবে, পাঁপড়টা আনলে তারপর ভাজবো। আর এখানে খিচুড়ি দেখছো কিছুটা কম আছে, তোমাদের দাদার অবশ্য খাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু নারকেলটা কেটে রেখেছিলাম, ওটা ভেজে পরে দিলাম। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, সেহেতু আজকে তো তালের বড়া বানাতেই হবে, তাই না? এই দেখো তালটা এবার আমি একেবারে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে তালের কাঠটা বের করে তালের বড়া বানাবো। আর তালের বড়া কতটা হবে জানি না, তবে তালের ক্ষীরটাই বেশি হবে। তালটা কিন্তু বেশ ভালো এনেছে, 2 দিন আগে এনে দিয়েছিল তোমাদের দাদা। গত বছর আমার ছেলে মেয়েকে তালের বড়া করে দেওয়া হয়নি, তাল পাইনি বলে, জানো। তাই এবার ভেবেছি একদম প্রথমেই করে দেব। আর ওরা খেতে তো খুব ভালোবাসে তালের ক্ষীরটা।
আর আমি আজকে তালটা যেটা দিয়ে ঘষলাম, যে ঝুড়িটা দিয়ে, ওটা না খুব ভালো, একদম আঁশ টাশ নেই, মানে খুব একদম দারুণ হয়েছে জানো তো। আর এখানে আমি নারকেল নিয়েছি বেশ অনেকটাই, আর চিনিটা একদম গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একদম ঘন করে ফুটিয়েছি আমুল স্প্রে দুধটাকে, সেটাই দিয়েছি। আর এখানে তো তালটা দেখছো নিয়ে নিয়েছি, গ্যাসটা একদম সিমে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে চামচে নাড়বো। আর কিছুটা ব্যাটার বানাবো বড়া বানানোর জন্য, একদিকে বড়াটা ভাজবো, আর এই ক্ষীরটা আস্তে আস্তে যত গ্যাস কমিয়ে কমিয়ে করব তত ভালো হবে। আর দেখবো চিনিটা দেখে মিষ্টি দিয়ে একটু বলবো দেখ ঠিক আছে কিনা, মিষ্টি লাগলে আর দেবো না, কেননা ঠান্ডা হয়ে গেলে এসব জিনিস আবার একটু বেশি মিষ্টি লাগে। আর এতে দেখছো সব দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিশিয়ে নেবো। আর তারপরে তো বললাম গ্যাসটা কমিয়ে, এটা করতে কোনো এমনি ঝামেলা নেই, জোগাড় করে নিলেই হলো। আজ সন্ধেবেলা আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমি আর মিষ্টি যাব, তাই তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিলাম, কেননা আর হাতে মানে সময় নেই যে রাতের দিকে বানাবো তালের বড়াটা। আর আজকে আমার যাও একটু বাড়িতে পুজো করছে, তাই আমি একটু ঘুরে আসি তাড়াতাড়ি, তারপরে এসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবছর প্রথমই করলো, আশা করি সামনের বছর থেকে আরও ভালো করে পুজোটা হবে। এবছর প্রথম তো, তাও ঠাকুরমশাইকে ডেকেই করা হয়েছে, খুবই ভালো লাগলো। চলো, আমার তালের বড়া হয়ে গেল, আর এখন যাব রাইদের বাড়িতে, সেখানেও খুব মজা হবে, তোমাদের সাথে অবশ্যই সেখানে গিয়েও ঠাকুর দর্শন করাবো। আর এখানে তালের বড়াগুলো দেখছো তো বেশ হয়ে গেছে কিন্তু আমার। এবারে ঘরে গিয়ে একটু সন্ধেটা দিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, আর আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আজকে তো শুভ জন্মাষ্টমী, তাই চলো মিষ্টি আর আমি যাচ্ছি। তাহলে কি আলো, সব সাদা সাদা লাগছে আমাদের ওই দিক দিয়ে। বাদ পড়ে যাবে না ছেলেটা, বলো তবে কিছু বল। হ্যাঁ বাহ, আজ তো বিয়ানের সাথে অনেক দিন পর দেখা হলো। আর আজকে এখানে প্রসাদে তো প্রসাদ তো ছিলই, ফল মিষ্টি তালের বড়া সব কিছু, আর তার সাথে ওটসের কেক বানানো হয়েছিল ঠাকুরের জন্য, সেটাও দারুণ ছিল। আর তার সাথে লুচি, ঘুগনি, আলুর দম, পনির, চাটনি, মিষ্টি, অনেক কিছু ছিল।
আর বাড়িও ফিরে এসেছি। আর এই দেখো আমার যাও কত সুন্দর করে এখানে সাজিয়ে পুজোর জোগাড় করেছে, ঠাকুরমশাই এসেছেন। আমি এলাম তার মনে হয় এই 15-20 মিনিট আগেই এসেছে। যাক, এসে পুজোটাও একটুখানি দেখলাম, শান্তির জল নিলাম, ঠাকুরের যে পঞ্চপ্রদীপের তাপ নিলাম, সবই নিলাম। চলো বন্ধুরা, এত সুন্দর ঠাকুর দেখানোর পরে আর কোনো কিছু দিয়েই ভিডিও শেষ করা যায় না, তাই আজকের এই পুজোটা দিয়েই ভিডিওটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রাখুক, সব সময় তাকে স্মরণ করব আমরা সবাই। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট।